কোন রাজনৈতিক দলের কোন নেতাকর্মী গাজীপুরে এতটা নির্যাতিত হন নাই যতটা নির্যাতিত আমাদের এই আসনের প্রার্থী হোসেন আলী ভাই হয়েছে। এই হোসেন আলী ভাইয়ের জন্য এই এলাকার আপামর সাধারণ মানুষ এবং ভোটাররা আজকে ভালোবাসা দিয়েছে। ওনারা যখন হোসেন আলী ভাইয়ের বিকল্প শুনে তখন এটা আর কেউ স্বাভাবিকভাবে নিতে পারছে না, সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। অতএব আমরা যে বিষয়টা আজকে আমাদের সম্মানিত দায়িত্বশীল বৃন্দের কাছে অনুরোধ করব, আমরা যারা মাঠে কাজ করেছি, আমরা যারা মাঠ কর্মী, আমরা হয়তো ঊর্ধ্বতন জায়গায় পৌঁছা আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু জনগণের কথাগুলো আমরা বুঝতে পেরেছি, জনগণ কি চায় এটা আমরা উপলব্ধি করেছি। আমরা মাঠে কাজ করে এটা বুঝতে পেরেছি যে হোসেন আলী কোনো ব্যক্তি হিসাবে এখানে প্রার্থী নয়, হোসেন আলী কোনো ব্যক্তি হিসাবে তারা ভোট দিবে না, দাঁড়িপাল্লাকে বিজয় করার জন্য হোসেন আলীকে ভোট দিবে। এবং আমরা দীর্ঘ 2 বছর যাবৎ হোসেন আলী ভাইকে সামনে রেখে যে কাজ করেছি, তাতে করে এখন এমন একটা জোয়ার সৃষ্টি হয়েছে, এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, ইনশাল্লাহ এখানে এই আসনে হোসেন আলী ভাইয়ের বিকল্প সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা কেউ ভাবছে না। অতএব আমরা হোসেন আলী ভাই শুধু আজকে নতুন না, উনার জন্ম এখানে, বাপদাদার পৈতৃক নিবাস এখানে, উনার বংশটা বিশাল একটা বংশ। ইতিপূর্বেও উনি সংগঠনের সিদ্ধান্তে উপজেলা পর্যায়ে নির্বাচন করে বিপুল ভোট পেয়েছিলেন, ষড়যন্ত্র না হলে সেই সময় তিনি বিজয়ী হইতেন। তো এই এলাকার ভোটারদের কাছে তিনি একজন পরিচিত মানুষ এবং সৎ মানুষ হিসেবে সবাই জানে, যোগ্য মানুষ হিসেবে। উনি পৈতৃক ভাবে রাজনৈতিক ভাবে পদ পাওয়া কোনো নেতা না যে আমার পিতা মন্ত্রী এমপি ছিল আমি আজকে হঠাৎ করে প্রার্থী, এমন না। উনি নিজেকে ছাত্র জীবন থেকে রাজনৈতিক ভাবে রাজনীতি করে করে তাকে গড়ে তুলেছেন, নিজেকে প্রস্তুত করেছেন। ইসলামী ছাত্র শিবিরের গাজীপুর জেলা শাখার তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন, বর্তমানে শ্রমিক কল্যাণের গাজীপুর মহানগর শাখার সভাপতিত্ব দায়িত্ব পালন করছেন। তিনি শ্রমিকদের ভালোবাসা পেয়েছেন, গোটা শ্রমিকদের, যেহেতু তিনি নেতা, শ্রমিকদের মধ্যে ভোটের একটা ঢেউ লেগেছে আলহামদুলিল্লাহ।